এক গ্রামে রঞ্জু তার বোন রিমার সাথে বাস করত। তাদের মা ছোটবেলায় মারা গিয়েছিল। তাদের বাবা তাদের রেখে অন্য জায়গায় বিয়ে করে। এখন রঞ্জু আর রিমা একাই থাকে। তারা অনেক ছোট, কিন্তু তাদের ওপর দুঃখের পাহাড়। ভাইয়া, বাবা আমাদের ছেড়ে চলে গেল। এখন আমরা কি খাবো? আমাদের দেখাশোনা কে করবে? কাঁদিস না বোন, আমি কালকে বাইরে গিয়ে দেখব কোনো কাজ পাই কিনা। এর পরের দিন সকালে রঞ্জু বাইরে বের হয়ে কাজ খুঁজতে থাকে। সারা দিন কাজ খুঁজে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। বোন, আমি ছোট বলে আমাকে কেউ কোনো কাজই দিল না। আমি কালকে আবার গিয়ে চেষ্টা করব। এর পরের দিন রঞ্জু আবার কাজ খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো কোনো কাজই পেলাম না। তখন রঞ্জু দেখে তার সামনে একটা কুড়ার দোকান। সেখানে প্লাস্টিক, লোহা আর কাগজ বিক্রি করা হয়। রঞ্জু মনে মনে চিন্তা করে, আমাকেও মনে হয় এই কাজই করা লাগবে। এরপর থেকে রঞ্জু প্রতিদিন ময়লা থেকে বাছাই করে প্লাস্টিক, লোহা জোগাড় করে ভাঙার দোকানে বিক্রি করে। এরপর টাকা নিয়ে চলে আসে। সেই টাকা দিয়ে বাজার নিয়ে বাসায় চলে আসে। এই নে রিমা, আজকে এই কয় টাকার বাজার করেছি, এগুলো রান্না করে ফেল। তার আগে পানি নিয়ে আসি। এরপর রিমা গ্রামের এক কলে পানি আনতে যায়। তখন সেখানে থাকা কিছু মহিলা বলে, এই দেখো কে এসেছে। এই মেয়ের ভাই সারাদিন ময়লা আবর্জনার মধ্যে থাকে, আর এখন আমাদের কল থেকে পানি নেবে। এখান থেকে পানি নিলে তাদের থেকে কোনো নোংরা আমাদের এখানেও ছড়াবে। এখান থেকে পানি নিবি না, সর সর, যা এখান থেকে। কিন্তু কাকি, এই গ্রামে তো একটা মাত্র কল আছে। আমি এখান থেকে পানি না নিলে কোন জায়গা থেকে পানি নেব? সেটা আমি কি করে বলবো, কিন্তু তোদের মতো নোংরা মানুষের সাথে আমরা এক কল ব্যবহার করতে পারবো না। এরপর রিমা কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। কি হয়েছে রে রিমা, তুই তো পানি আনতে গেলি, পানি না নিয়ে চলে এলি। তারপর রিমা রঞ্জুকে সবকিছু খুলে বলে। কি করব বল, আর কোনো কাজ পাচ্ছিলাম না, এই জন্য এই ময়লার কাজই করতে হলো। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি পাশের কুয়া থেকে পানি নিয়ে আসি। এরপর রিমা কুয়া থেকে পানি আনতে যায়। সে কুয়া থেকে পানি বের করে দেখে সেই পানিতে অনেক মাটি আর ময়লা। মনে হয় কয়েক বালতি পানি বের করলে পানি পরিষ্কার আসবে। সে কয়েক বালতি পানি বের করে, কিন্তু পানি এখনো ময়লাই থাকে। অনেকক্ষণ সময় চলে যায়, এখনো পানি ময়লাই। এরপর সেই ময়লা পানি নিয়ে বাসায় চলে আসে। কি রে রিমা, এতক্ষণ কোথায় ছিলি? এত সময় লাগলো যে। আর বলো না ভাইয়া, আমি ওই কুয়োতে পানি আনতে গেলাম, কিন্তু পানি অনেক ময়লা ছিল। ভেবেছিলাম কয়েক বালতি পানি সরিয়ে ফেললে পরিষ্কার পানি আসবে, কিন্তু যতই পানি ফেললাম এরকম ময়লা পানি আসলো। হ্যাঁ, অনেকদিন ওই কুয়া বন্ধ ছিল, তো এই জন্য এরকম ময়লা পানি বের হচ্ছে। সমস্যা নাই, ধীরে ধীরে কুয়ার পানি পরিষ্কার হয়ে যাবে। এরপর থেকে রিমা প্রতিদিন সেই কুয়া থেকে পানি আনে। এরপর কাপড় দিয়ে ছেঁকে তারপর ফুটিয়ে সেই পানি তারা ব্যবহার করে। একদিন রিমা অনেক অসুস্থ ছিল। আজকে কেমন অসুস্থ লাগছে, এখন আবার এত দূরে গিয়ে পানি আনতে হবে। এই ভেবে রিমার মন খারাপ হয়, কিন্তু তারপরও রিমা পানি আনতে যায়। পানি আনতে গিয়ে কুয়ার সামনে বসে রিমা কান্না করতে থাকে। তখন কুয়া থেকে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। কি হয়েছে তোমার? কান্না কেন করছো? রিমা প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরী তাকে বুঝিয়ে বলার পর রিমা তার সব সমস্যা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি বাসায় যাও। কিন্তু তুমি কে? আমি এই কুয়ার ভেতরের রাজ্যে থাকি। এই কুয়ার ভেতর আমাদের নিজস্ব একটা আলাদা রাজ্য আছে। সেখানে আগে কেউ আসতো না, এখন কিছুদিন যাবত তুমি এইখানে পানি দিতে আসো আর মন খারাপ করে থাকো। এই জন্যই ভাবলাম আজকে তোমাকে জিজ্ঞেস করি। এরপর পরী সেখান থেকে আবার কুয়ার ভেতরে চলে যায়। রিমা ঘরে এসে শুয়ে পড়ে।
রিমা, কি হয়েছে? তুই আজকে শুয়ে আছিস কেন? ভাইয়া, আমার শরীর ভালো লাগছে না। তার মানে তো আজকে রান্নাই হয়নি। সমস্যা নেই, আমি যে টাকা এনেছি তা দিয়ে বাইরে থেকে কিছু খেয়ে নেব। এরপর রঞ্জু হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। গিয়ে দেখে সেখানে 3টা কল লাগানো। রঞ্জু অবাক হয়ে রিমাকে ডাকে। এই রিমা, রিমা, দেখে যা। দেখ, এখানে 3টা কল লাগানো। ভাইয়া, এখানে এই কল কে লাগিয়েছে? আমিও তো বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কলগুলো চালিয়ে দেখো তো। এরপর রঞ্জু একটা কল চালায়। সেই কল সোনালী রঙের হয়ে যায় আর সেখান থেকে স্বর্ণ বের হতে থাকে। এরপর তারা অবাক হয়ে যায়। রঞ্জু আরেকটা কল চালায়। সেই কল টাকার হয়ে যায় আর সেই কল দিয়ে টাকা বের হতে থাকে। এরপর রিমা আরেকটা কল চাপে। চেপে দেখে সেই কল হীরার হয়ে যায় আর সেখান থেকে হীরা বের হতে থাকে। কিন্তু আমাদের বাসায় এই কলগুলো এলো কোত্থেকে? তোমাকে বলেছিলাম না ভাইয়া, আমার সাথে একটা পরীর দেখা হয়েছে। হয়তো সেই পরী এইগুলো লাগিয়েছে। ভাইয়া, আমার খুব ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবার জন্য নিয়ে আসো। এরপর রঞ্জু বাজার থেকে খাবার নিয়ে আসে। তারপর তারা দুজন খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে রঞ্জু বলে, জলদি ওঠ, আজকে আমাদের অনেক কাজ আছে। এরপর রঞ্জু আর রিমা বাজার থেকে সকল জিনিসপত্র নিয়ে আসে এবং তাদের জন্য একটা পানির কলও নিয়ে আসে। এগুলো দেখে তাদের পাশের বাসার এক মহিলা বলে, এই রঞ্জু আর রিমা সকাল থেকে শুধু বাজারে যাচ্ছে আর আসছে আর জিনিসপত্র কিনে আনছে। তাদের বাসায় একটা কলও লাগিয়ে নিয়েছে। এত টাকা কোথায় পেল? তখন সেই মহিলার স্বামী বলে, তাদের বাবা মা হয়তো কোনো টাকা পয়সা রেখে গেছে, এখন সেগুলোই খরচ করছে। কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন চলে যায়। ভাইয়া, আমরা যদি বাড়ি থেকে বের না হই তখন তো অন্য মানুষ সন্দেহ করবে আমরা কাজ না করে টাকা কিভাবে পাচ্ছি। আমার মনে হয় আমরা যদি কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করি তাহলে কেউ সন্দেহ করবে না। এই কথা শোনার পর রঞ্জু কল থেকে কিছু সোনা, হীরা ও টাকা নিয়ে একটা মুদির দোকান খোলে। এটা দেখে সেই মহিলা বলে, এই ভাই বোন এত টাকা পয়সা কোত্থেকে পাচ্ছে? এরা খালি দিন দিন উন্নতি করছে। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা তো হবেই না। তোদের বাপ মা তো তোদের জন্য যেন তাদের স্বর্ণের খাজানা রেখে গেছে। হ্যাঁ, ছাড় রিমা, কাকি তো এভাবে উল্টাপাল্টা কথাই বলে। এক রাতে গ্রামে খুব খারাপ তুফান হয়। তুফানে সেই মহিলার বাড়ি ভেঙে পড়ে যায়। সেই ভাঙা বাড়ির নিচে সেই মহিলার স্বামী পড়ে যায় আর সে আহত হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার খরচ করতে টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন তো বাসায় খাওয়ার মতো কিচ্ছু নেই। আচ্ছা দেখি রঞ্জুর দোকানে গিয়ে রঞ্জু কিছু সাহায্য করে কিনা। আরে তুমি এ কথা আমাকে আগে বলনি কেন? তোমার যখন দরকার তুমি খাবার নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। আমার বাড়িটা তোর কাছে বন্ধক রেখে কিছু টাকা হাওলাত দে। ওনার চিকিৎসার জন্য যে টাকা লাগবে। ঠিক আছে কাকি, তুমি হাসপাতালে যাও, আমি টাকা নিয়ে আসছি। এরপর রঞ্জু সেই জাদুর সোনা, রূপা ও হীরার কল থেকে টাকা নিয়ে হাসপাতালে যায়। এই নাও টাকা রাখো আর কাকার খুব ভালো করে চিকিৎসা করাও। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিস। না কাকি, আমরা সবসময় আপনাকে গুরুজন হিসেবেই দেখেছি। এরপর রিমা আর রঞ্জু সুখে শান্তিতে বাস করতে থাকে।